আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এই ব্যানার ডিজাইনটি তৈরি করব। এটা একটু ডিফারেন্ট ব্যানার ডিজাইন। এখানে একটু শেপটা একটু অন্যরকম। তো আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আপনাদের শেখা দরকার, কারণ এখানে একটু ট্রিক্স খাটিয়ে আপনি খুব সুন্দর একটা ডিজাইন করতে পারেন এবং আপনি এটা শিখে আরো অনেক অন্য ধরনের ডিজাইন করতে পারবেন। তো এই জিনিসটা যদি আপনি শিখতে চান সত্যিকার অর্থে, তাহলে আপনার ভিডিওটা না টেনে দেখতে হবে, কারণ এখানে এমন কিছু শেখানো হয়েছে যেটা আপনার অ্যাডভান্স ক্লাসেও শেখানো হয় না। তো চলুন আমরা শুরু করি। এখান থেকে আমাদের দেখতে হবে যে কি কি শেপ নেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাউন্ড রেক্টেঙ্গেল শেপ। তো এখান থেকে আমরা একটু রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে দেখি। আবার অনেকেই ভাবতে পারেন যে এটা পেন টুল দিয়েও করা যাবে। আসলে পেন টুল দিয়ে করা যাবে, কিন্তু আপনি এতটা অ্যাকুরেট করতে পারবেন না। আমরা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে দেখলাম যে আমাদের রাউন্ড খুব কম আছে। তো রাউন্ডটা বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের রাউন্ডের রেডিয়াসটা বাড়ায় দিতে হবে। এখান থেকে আমরা 500 নিয়ে দেখি। হ্যাঁ, আমরা 500 যখন নিলাম তখন দেখলাম যে আমাদের রাউন্ড রেডিয়াসটা অনেক বেশি। আমরা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে কি আমরা এখানে প্রথমে একটা শেপ তৈরি করব। তো প্রথমে আমরা জাস্ট একটা শেপ তৈরি করলাম এবং এইটাকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে রাউন্ড রেক্টেঙ্গেলটার 3 কোণার কিন্তু রাউন্ড আছে, কিন্তু এক কোণাটা আবার একটু বাড়ানো। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি আমরা এখান থেকে দেখি। এই জিনিসটা আমাদের করার জন্য আমাদের এখান থেকে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে এখানে শিফট চাপ দিয়ে আপনি যদি টান দেন, তাহলে দেখবেন যে একটা রেক্টেঙ্গুলার এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো একটা রেক্টেঙ্গুলার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আপনাকে এটা একটু কষ্ট করে মিলায় নিতে হবে। এটা তৈরি হওয়ার পরে আপনি এখান থেকে পেন টুল দিয়ে আপনি এখান থেকে পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পর আপনি জাস্ট এই মাপটা নেবেন, একটু অনুমান করে নিতে হবে। এই মাপটা আপনি নেওয়ার পর এইভাবে ধরে জাস্ট একটু বাঁকা করে দেবেন। এই পাকাটা করে দেওয়ার পর এখানে পেন টুল একটা ক্লিক করে দিবেন, জাস্ট এইখানে এসে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আপনার এইটার মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে সবগুলোকে সিলেক্ট করে দেন এবং শেপ বিল্ডারটা যদি আপনি জাস্ট একটা টান দিয়ে দেন, তাহলে কিন্তু সব কিন্তু মিলে যাবে। ওকে, এখন কিন্তু আমার এইটার মতো কিন্তু একটা পার্ট দেখা যায়। এখন আমরা যদি আরো করতে চাই, আমরা এখান থেকে জাস্ট শিফট চাপ দিয়ে টান দেব, তাহলে আমাদের আর একটা কপি হবে এবং আরেকটা কপি হওয়ার পরে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে আরেকটা হবে। এবং আমরা এটাকে যদি উল্টায়া দেই, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে আবার রিফ্লেক্ট, তারপর আমরা এটাকে হরিজন্টাল করে দেব, তাহলে কিন্তু এটা উল্টে গেছে। আবার আমাদের এটাকে ভার্টিক্যাল করে দিতে হবে। সে একই রকম ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যাল, এখানে কিন্তু উল্টে গেল। আবার আমরা এটাকে চাপায়া দিই আমাদের আগের জায়গায়। তারপর আমরা যদি এইটাকে যদি আবার আল্টার প্রেস করে কপি করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এই কোণাটাও তৈরি হয়ে যাচ্ছে। আমরা এখন দুইটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার দিয়ে জাস্ট জোড়া লাগাই দেব। যারা এই ব্যাপারটা বোঝেন নাই তারা ভিডিওটা আবার দেখুন। ওকে, তাহলে এই ব্যাপারটা খুব ইজিলি বুঝে যাবে। তো এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা জাস্ট এটাকে আর একটু ছোট করতে পারি। ছোট করে আমরা একটু এদিকে টেনে দেব। ওকে, তারপর আমরা এখানে এখানে একটা শেপ তৈরি করব এবং ওই পাশের একটা শেপ তৈরি করে নেব। এখান থেকে আমরা পেন টুল নিব, আমরা এখান থেকে ধরে আমরা এখানে জাস্ট একটা শেপ একটু রাউন্ড করে নিলেই হবে। এটা আপনাদের পারার কথা। তারপর হচ্ছে এইখানে একটা। ওকে, তারপর আবার আমাদের এইখানে একটা শেপ লাগবে। আলটা প্রেস করে ধরে টান দেব। এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে আমরা এটা হরিজন্টাল করে দিলে আমাদের এটা উল্টে যাবে। তারপর হচ্ছে আবার রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যাল করে দেব, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমরা এখন ক্লিপিং মার্কস গুলো যদি আমরা কিছু ছবি আমি আলাদা একটা পেজে নিয়ে এসেছি, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। আপনি হচ্ছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন মেন পিকচার, বা আপনি যেই পিকচার গুলো চান ওটা লিখে সার্চ করলে আপনি পিকচার গুলো পেয়ে যাবেন।
ওকে, আমরা এখন একটা একটা করে ক্লিপিং মার্কস করে নেব। ফার্স্ট অফ অল আমরা এটা করে নিই, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেম টু ব্যাক। তারপর হচ্ছে আমরা জাস্ট শিফট চাপ দিয়ে ক্লিক করলে আমাদের এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। তারপর আবার আমরা এটা করি, সব সময় ছবি বা যে কোনো শেপ বড় ছোট করার জন্য শিফট চাপ দিয়ে ধরে তারপর বড় ছোট করবেন। তারপর হচ্ছে আবার এই দুইটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। আবার আমরা এটাকে নেব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে ক্লিক, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। তাহলে কিন্তু ক্লিপিং মার্কসটা আপনার হয়ে যাবে এখান থেকে। তারপর হচ্ছে কি আমরা যদি এই কাজটা করতে চাই, এখান থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। আমরা এখান থেকে একটা রুলার নিয়ে নেব। তারপর হচ্ছে কি আমরা এখানে একটা তার লোগো হবে, তো আমরা জাস্ট এখানে লিখে দেব যে ফ্যাশন লোগো। এখান থেকে আমরা এটাকে আর একটু বড় করে দেই এবং এটা আমরা মুনসিরাত ফন্ট দিয়ে দেবো এবং এন্টি লিখলে আপনার মুনসিরাত ফন্ট গুলো চলে আসবে। আমরা জাস্ট এটাকে মিডিয়াম করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু উপরে উঠিয়ে দিই। তারপর আমরা একটু নিচে লিখে দেবো যে লোগো হেয়ার, মানে হচ্ছে আমরা বায়ারকে বোঝাইতে চাইতেছি যে আপনি আপনার লোগোটা এখানে ব্যবহার করতে পারবেন। আমরা এটাকে রেগুলার রেখে আমরা এটাকে আরেকটু মোটা করে জাস্ট সেমি বোল্ড করে দিই। তো এটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এই লেখাটা কিভাবে লিখতে পারি এটা আমরা এখন দেখব। এটা হচ্ছে গিয়ে বেশি কিছু না, জাস্ট আপনার এটা যদি আপনি ফিল কালার অফ করে স্টক কালার দেন তাহলে হবে। এটা অনেকে বুঝতে পারেন না, আমি এখানে দেখাচ্ছি DISCOUNT ডিসকাউন্ট। আমরা এটাকে আরেকটু বড় করে দেই। এটাকে হচ্ছে আপনি এক্সট্রা বোল্ড করবেন বা ব্ল্যাক করবেন, তাহলে অনেক মোটা হবে, আপনার এটা করতে সুবিধা হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি ফিল কালারটা অফ করে দেবেন এবং আপনি স্টক কালারটা জাস্ট একটা ব্ল্যাক নিয়ে নেবেন এবং এখান থেকে পছন্দ মতো আপনি ছোট বড় করে নিলে আপনার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখাবে। আমাদের এখান থেকে এটা হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে ফ্যাশন স্টাইল বা ফ্যাশন সেল আমরা এটা লিখবো। আমরা এই ফ্যাশনটা করবো হচ্ছে ফিল কালার, স্টক কালার অফ থাকবে, আমরা তখন স্টক কালার দিছি ওইটা আর কি হয়ে আছে। আমরা সেলটাও আমরা বন্ধ করে দিয়ে জাস্ট রেড কালার দিয়ে দেবো, ফিল কালার। ওকে, তারপর হচ্ছে এখানে একটা লাইন টেনে দেবো। লাইনটা হবে রেড কালার এবং এটা আমরা স্টক কালারটা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা কিছু টেক্সট দিয়ে দেবো। আমরা এই টেক্সট গুলা দিতে পারি হচ্ছে কি এখান থেকে আমরা কিছু টেক্সট আমি এখানে রেখেছিলাম, আমি এই টেক্সট গুলো যদি নিয়ে যাই তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি সবগুলা ব্যবহার করব না, জাস্ট অল্প কিছু। এখান থেকে আমার টেক্সট গুলোর সাইজটা অনেক ছোট করতে হবে। ওকে, আমি এতটুকু ব্যবহার করলাম। এটা হচ্ছে আপনি দেখে দেখে এটা সুন্দরভাবে মিলাইয়া দেবেন। আপনার একটু কম বেশি হইতে পারে, এটা আপনি দেখে দেখে দেবেন। এটা আমরা 80% করে দিলাম। এখন আমরা জাস্ট এখানে একটা গেট স্টার্টেড করব, একটা বাটন আমরা এখানে দিয়ে দেবো এবং আমরা এখানে কিছু আইকন দিয়ে দেবো এবং একটা নাম্বার দিয়ে দেবো। এটা আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল হবে।
তারপর হচ্ছে আমরা এখানে লিখে দেবো গেট স্টার্টেড। এবং এটা অবশ্যই বোল্ড হবে, আমাদের কিন্তু এখন এটা আছে ব্ল্যাকে, আমরা বোল্ড করে দিলে এটা হয়ে যাবে। এবং এটা হবে হচ্ছে আপনার সাদা কালার বা আমরা হোয়াইট যেটা বলি, এখান থেকে সাদা। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা নাম্বার দিয়ে দেব, আমরা জাস্ট এমনিতে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এটাকে দেব রেগুলার, এবং আমরা এটা রেগুলার দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু বড় করে দেব। ওকে, তারপর আমরা হচ্ছে একটা ফোনের আইকন দেবো, আর আমরা কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দিলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে আইকন গুলো নিয়ে নিচ্ছি, এখান থেকে সোশ্যাল মিডিয়ার আইকন নিয়ে নিলাম। এই কয়েকটা আইকন আমি নিয়ে জাস্ট আমি এখানে রেখে দেবো। তো এখান থেকে আমি যেটা গুলোকে ছোট করে দেই শিফট আল্টটা দিয়ে, তারপরে কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো। তো আমি এখানে ফোনের আইকনটা ব্যবহার করতেছি, এটা আমি ফিল কালারটাকে অফ করে স্টক কালার দিয়ে দিই। আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে আপনি আইকন নেবেন। তো এগুলো হচ্ছে আপনি fontosam.com থেকে আপনি আইকনগুলো নিতে পারেন। এগুলোর আমি ডিটেলসে দেখাইতেছি না, কারণ প্রত্যেকটা ভিডিওতে ওগুলো দেখানোটা ঠিকও হবে না, ভিডিওগুলো এমনিতে বড় হয়ে যাবে। আপনি যদি এগুলা মিস করে থাকেন তাহলে আপনি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যে বিজনেস কার্ড সিরিজের যে ভিডিওগুলো আছে ওগুলোতে দেখানো হয়েছে যে আপনি কিভাবে এই আইকনগুলো নিতে পারেন। ওকে, এবং আপনার কাছে যদি মনে হয় যে এগুলো কোথায় পাবেন, খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি আমার প্লে লিস্টে যেতে পারেন। প্লে লিস্টে গেলে দেখবেন যে বিজনেস কার্ডের আলাদাই একটা সিরিজ আছে, এটা আপনি দেখলে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমাদের ব্যানারটি কিন্তু অলমোস্ট ডান, আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি যদি চান তাহলে আপনি আরো সুন্দরভাবে করতে পারেন, কারণ আমি তো ভিডিও রেকর্ড করতেছি, আমি সময় বেশি দিচ্ছি না। আমি খুব কম সময়ের মধ্যে কিভাবে তাড়াতাড়ি ওই জিনিসটা ধরায় দেওয়া যায় আপনাদের বা শেখায় দেওয়া যায় আমি সেটার চেষ্টা করতেছি। আমি কিন্তু এত সুন্দর করতেছি না, কারণ আমি যদি সুন্দর করতে চাই তাহলে অনেক সময় লাগবে, আর আপনাদের তো একেবারে ধৈর্য কম, আপনারা এটা কিন্তু সম্পূর্ণ দেখবেন না এবং ওই মেইন জিনিসটাই শিখতে পারবেন না। এই জন্য আমি আর কি তাড়াহুড়া করে ভিডিওটা তৈরি করতেছি, জাস্ট মেইন জিনিসটা আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ, আপনারা এটাকে বারবার প্র্যাকটিস করবেন, বিভিন্ন শেপ দিয়ে প্র্যাকটিস করবেন, বিভিন্ন ছবি দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার কোয়ালিটি আরো অনেক বেড়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।